থেকে এখানে ফ্রাইড রাইস নিয়ে বসলে বেশি চলবে, কারণ 10 টাকার ভাত যেহেতু এতগুলো প্লেট আমরা আসার পরে বিক্রি করছি, তো এখানে ফ্রাইড রাইস, পানির বোতল এগুলো আরো ভালো চলবে। সিটি কর্পোরেশনের মাথা নষ্ট হয়ে গেছে, সিটি শক্তি কম, সিটি কর্পোরেশনকে মানসিক রোগের ডাক্তার দেখান, কারণ সিটি কর্পোরেশন বলে যা 1 মিনিটে একেবারে ভুলে যায়, সব ভুলা হয়ে যায়। এখন ওই সমস্ত পুরাতন কথা বাদ, আশ্বাস পেলে তো আর রাস্তার মধ্যে বসে থাকতাম না, আশ্বাসও পাই নাই, কোনো কার্যক্রম চোখে দেখি নাই। আমাদের স্কুল আমার থেকে হকার আশেপাশ থেকে উঠাই নিয়ে যেতে হবে, আমাদের বাচ্চারা যেন নির্বিঘ্নে রাস্তা দিয়ে স্কুলে যাইতে পারে, এবং আমাদের প্রত্যেকটা মেট্রো রেল স্টেশনের আশেপাশে যত হকার আছে সব উঠাই নিয়ে যাইতে হবে। উঠাইয়ে নিয়ে যমুনার বাইরে দেখ, মিন্টু রোডে দেখ, আর সচিবালয়ের বাইরে তো ভালো বিক্রি হয়, আমি তো দেখলাম এখানেও দেখ। সিটি কর্পোরেশনের চোরেরা বসেছে তাই উদ্যোগ দিচ্ছে না, প্রধানমন্ত্রীর ইচ্ছা থাকলেও তাদের কোনো অগ্রগতি নাই। প্রধানমন্ত্রীর কি দায়িত্ব যে গাড়িতে চড়ে উনি কোথায় কোথায় ময়লা দেখবে, এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব না, কিন্তু তারপর আমাদের প্রধানমন্ত্রীকে এটা করতে হচ্ছে চাপ প্রয়োগ করার জন্য। তার মানে অবস্থা বুঝেন আমরা কত খারাপ অবস্থায়। সমস্যা ভাইরাল না হলে সমাধান হয় না এই দেশে। আজকে আমি ভাত নিয়ে আসি, আমি আজকে পুরাতন কথা বলতে চাচ্ছি না, আমি ব্যথা পেয়েছি পায়ে, আমার এই হাতের মধ্যে ব্যথা, আমার এই হাতটাকে টেনে হেঁচড়ে নিয়ে আসছে, আমার এই হাতে আমি পেইন ফিল করতেছি, যে হাতে আমার সমস্যা, আমাকে টেনে হেঁচড়ে এখানে নিয়ে আসছে মহিলা পুলিশ। হ্যাঁ মহিলা পুলিশ, আমার ভাতের ডেক খালি হওয়া পর্যন্ত এখানে বসবো। আমার ভাতের ডেক এনে দিতে বলেন, আমার ভাতের ডেক নিয়ে আসতে বলেন। ওই ভাতের ডেক অন্য আরেকজনের ভাতের ডেক আমি ভাড়ায় নিয়ে আসছি, আমার কি এত বড় বড় পাতিল আছে? পুলিশ নিয়ে গেছে সচিবালয়ে, ওরা খাওয়ার জন্য নিয়ে গেছে। আমার ভাতের ডেক এনে দেন না, আমার ভাতের পাতিল দেন, আমার ভাতের পাতিল দেন। রাস্তা আটকেছে কেন আপনি গুলিস্তানে যেয়ে জিজ্ঞেস করেন, স্কুলের বাইরে জিজ্ঞেস করেন, মেট্রো রেলের স্টেশনে জিজ্ঞেস করেন, মেট্রো স্টেশনে জিজ্ঞেস করেন, স্কুলের বাইরে জিজ্ঞেস করেন, গুলিস্তানে যে জিজ্ঞেস করেন, আমাকে কেন জিজ্ঞেস করেন? এই পাশ থেকে এখানে আমার ভাতের পাতিল এনে দেন, আমি এত কথা জানি না, ওই ভাতের পাতিল অন্য মানুষের। হ্যাঁ আমার ভাতের পাতিল এনে দেন, আমার নাম সোহানি। আমরা সবাই দেখবো শুনবো, সমস্যা নাই, একটু পিছনে বসেন, গাড়ি ঘোড়া গুলো আটকে গেছে। না বাতিল পাতিল আসবে, সমস্যা নাই, একটু পিছনে বসেন, একটু পিছনে বসেন। সারা ঢাকা শহরে যে হকাররা আমাদের ফুটপাত দখল করে রাখছে, ওগুলো দেখেন না? ওগুলোর প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে আসছি। ওগুলোর প্রতিবাদ স্বরূপ সারা ঢাকা শহরে যে যত ফুটপাত আছে সব দখল করে রাখছে, আমরা হাঁটতে পারি না, আমরা চলতে পারি না, আমাদের বাচ্চারা হাঁটতে পারে না, সেটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা সচিবালয়ের সামনে আসছি, যাতে আপনাদের দেমাগ খোলে। আপনারা বুঝেন না কেন যে আমরা এখানে আসছি আপনাদের যাতে দেমাগটা খোলে, আপনাদের যে দেমাগটা যাতে খোলে, সেই জন্য আমরা ওইখান থেকে এখানে আসছি, যে বিক্রি করলে, আপনাদের রাস্তা বন্ধ করলে, প্রতিবন্ধকতা করলে কি সমস্যা হয়, সেই সমস্যাটা বোঝানোর জন্য আমরা আজকে সচিবালয়ের সামনে আসছি। আপনারা তো বুঝেন না, কারণ আপনারা ফ্ল্যাগ উড়ায় উড়ায় চলেন, আপনাদের কোনো বাধা হয় না। আমরা হাঁটতে পারি না, আমরা চলতে পারি না, না তাহলে আমাদের হাঁটার রাস্তা ক্লিয়ার করেন, আমাদের হাঁটার রাস্তা ফুটপাত ক্লিয়ার করেন। আমি একজন সৎ কথা বলবো, আপনারা আসেন না আসেন। আন্দোলন সরকারের কাছে পৌঁছায় না, তাহলে আপনি বলেন কেন সরকারের কাছে পৌঁছায় না? ছেড়ে দেন।